নাজমুল শান্তর তুই পারবি টোটকাতেই সফল রিশাদ হোসেন। শান্তর ক্যাপ্টেন্সিকে স্মার্ট ক্যাপ্টেন্সি বলেছেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন ইউনিস খান। মোহাম্মদ আশরাফুলও মনে করিয়ে দিলেন আর এক ম্যাচ জিতলেই সাকিব আল হাসানকে টপকে যাবেন নাজমুল শান্ত। ব্যাট হাতে রান নেই, সমালোচনা হবেই, হচ্ছেও তাই। তবে অধিনায়ক শান্তকে নিয়ে তেমন কথা হচ্ছে না। গ্রুপ স্টেজে নেপালের বিপক্ষে জিতলেই টি-20 বিশ্বকাপে শান্তই হবেন টাইগারদের সেরা ক্যাপ্টেন। কথাটি শুনে চমকে ওঠার কিচ্ছু নেই, পরিসংখ্যান বলছে সেই কথাই। টি-20 বিশ্বকাপ ইতিহাসে 3টা ম্যাচ কখনই জেতেনি বাংলাদেশ। ক্যাপ্টেন হিসেবে গেল বিশ্বকাপে 2টা ম্যাচ জিতেছিলেন সাকিব আল হাসান। এবার শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সাকিবকে ছুঁয়েছেন শান্ত। নেপালের বিপক্ষে ম্যাচটা জিতলেই শান্তই হবেন খাতা কলমে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন। কথাটি বিডি ক্রিক টাইমের পর্দায় মনে করিয়েছেন বাংলাদেশের সাবেক কাপ্তান মোহাম্মদ আশরাফুল। এখন পর্যন্ত সে অলরেডি সাকিবের সাথে জয়েন করে ফেলেছেন। বাংলাদেশের যতগুলো ক্যাপ্টেন ছিল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে, সাকিব এর আগের ওয়ার্ল্ড কাপে 2টা উইন করেছিল। শান্ত কিন্তু এখন অলরেডি 2টা উইন করে ফেলেছে। থার্ড ম্যাচে নেপালের সাথে জিতলে সে কিন্তু এখন 1 নাম্বার ক্যাপ্টেন হবে বাংলাদেশের। তো সেই হিসাবে ক্যাপ্টেন শান্ত কিন্তু কাজ ভালো করছেন। তার ব্যাটিং পারফরমেন্সটা আমি শিওর যে নেক্সট ম্যাচে হয়তোবা চলে আসবেন। এদিকে শান্তর ক্যাপ্টেন্সিতে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান। শান্তর বোলিং রোটেশনকে স্মার্ট আখ্যা করেছেন তিনি। পিটিভি স্পোর্টস অফিসিয়ালের এক শোতে ইউনিস খান বলেছেন, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি অ্যামেজিং ছিল। ডাচ ব্যাটার বিক্রমজিৎ এসেই বড় শট খেলা শুরু করে। তখন শান্ত কি করলো? খুব স্মার্টলি মাহমুদুল্লাহকে বোলিংয়ে আনলো। একটা ওভার দিল, সেই ওভারই উইকেট পেল। এছাড়াও মাঝের ওভারগুলোতে সে দারুণভাবে বোলিং রোটেশন করিয়েছেন। এদিকে বিশ্বকাপে 3 ম্যাচে রিশাদ হোসেন এখন পর্যন্ত উইকেট নিয়েছেন 7টা। প্রতি ম্যাচেই দলের চাহিদা মিটিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে রিশাদের উপর সবচেয়ে বেশি আস্থা রেখেছেন নাজমুল শান্ত। যখনই উইকেটের প্রয়োজন হয়েছে রিশাদকে ডেকেছেন। ডেথ ওভারেও রিশাদকে ব্যবহার করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের দিনও রিশাদের উপর বিশ্বাস ছিল নাজমুলের। ম্যাচ শেষে মিক্সড জোনে রিশাদ জানিয়েছেন, শান্ত ভাই আমাকে বলেছেন তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। যখনই বোলিংয়ে আসি চিন্তা করি দলকে কি দেওয়া যায়, উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক, চেষ্টা করেছি শুধু, বাকিটা আল্লাহ দিয়েছেন। ক্যাপ্টেন্সি ভালো করলেও ব্যাটার শান্ত নেই ফর্মে। সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে ধুঁকছেন তিনি, পাচ্ছেন না বড় ইনিংসের দেখা। ব্যাট হাতে ফর্মে ফিরলে 16 কলা পূর্ণ হবে শান্তর। তাই ব্যাটার শান্তর সমালোচনা যৌক্তিক। তবে এর পাশাপাশি অধিনায়ক নাজমুল শান্ত ডিজার্ভ করেন অ্যাপ্রিসিয়েশন। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।